রাজধানীর বাজারে এখন সব ধরনের সবজির দামই বাড়তি। ৬০ টাকা কেজির নিচে কোনো সবজি নেই বললেই চলে। অথচ মাসখানেক আগেও ৩০ থেকে ৪০ টাকা কেজির মধ্যে অনেক সবজি পাওয়া গেছে। এদিকে দেশের ১২ মৌসুমের নতুন ধান কাটা শুরু হলেও চালের দাম কমেনি। এছাড়া নতুন করে পেঁয়াজের দাম না বাড়লেও বেড়ে যাওয়া দাম স্থির রয়েছে। আজ শনিবার রাজধানীর কারওয়ান বাজারে খোঁজ নিয়ে বিভিন্ন পণ্যের দরদামের এই চিত্র পাওয়া যায়। ব্যবসায়ীরা বলেছেন, শীতের মৌসুমে বাজারের সবজির সরবরাহ তুলনামূলক বেশি থাকে, ফলে এ সময় সবজির দাম কমে আসে। কিন্তু এখন সে তুলনায় গ্রীষ্মকালীন সবজির সরবরাহ কম, তাই দাম বেশি। এদিকে যায় আমাদের বেচাকেনা একটু কমে হয়, যেরকম বর্তমানে আপনার হলো সবজির দামটা একটু বেশি, তো এদিকে কাস্টমার একটু বর্তমানে কম আর কি। জি, সবজির দাম বেশি হলো শীতকালীন যে সবজিটা এটা বর্তমানে আপনার হলো শেষ হয়ে গেছে। আর গরমের যে সবজিটা আসতেছে এই সবজিটা এখনো পরিপূর্ণ এখনো আসে না। না আসার কারণে এখন সবজিটা বর্তমানে বাজারও কম থাকার কারণে আপনার হলো এই সবজির দামটা তুলনামূলক একটু বেশি। প্রথমত কারণ হলো বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, মানুষের কাছে টাকা পয়সা কম। এই কারণে হয়তো আমাদের থেকে খুচরা যারা কিনতে আসে অনেক দামাদামি করে কিনতে আসে, বা দামাদামি করে অনেক সময় দিতে পারি, অনেক সময় দিতে পারি না। সরবরাহ বাজারে কম, কিন্তু সব জিনিসের দাম বেশি। সবজি বলো, মাছ বলো, সব জিনিসের দাম অনেক বেশি। ক্রেতা দায় করছে বিক্রেতাদের, বিক্রেতারা দায় করছে আড়তদারদের। এই পাল্টাপাল্টি দায়ের খেলা কবে শেষ হবে তারই অপেক্ষায় সাধারণ জনগণ। সাইমা শারমিন হক, ঢাকা ট্রিবিউন।